রুদ্রনীল ঘোষের এই যে সাফল্য, তাতে তোমরা কতটা খুশি? কারণ ওর সেই স্ট্রাগল লাইফ থেকে তোমরা সকলে রয়েছে। আমাদের খুব কাছাকাছি ঘনিষ্ঠ মানুষটা এরকমভাবে কখনো জেতেনি। হ্যাঁ, মানে যারা পরিচিতরা জিতেছে, কিন্তু বহু বছর ধরে একসাথে কাজ করা, এবং কেউ জানেন না যারা শুনছেন যে ও কতটা কষ্ট করেছে, কতটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, সেটা কেউ জানেন না। সেটা ব্যাংক ব্যালেন্স হোক বা বাড়ি ফ্রিজের খাবার হোক বা সব জায়গা থেকে কাউকে টের পেতে দেয়নি। ও মাথা উঁচু করেছিল এবং ঈশ্বর তার পুরস্কার ওকে আজকে দিয়েছেন। কি আশা করবেন যে এই যে টলিপাড়ায় রাজনীতির যে ছোঁয়া এবং ভ্যান কালচার, সেটার কি আবদার থাকবে রুদ্রনীলের কাছে? আমরা যারা কাজ করছি, আমরা যখন কাজ শুরু করেছিলাম বা এবারে যারা শিল্পী মহল থেকে যারা বিজয়ী, তারা যে সময় স্টুডিওতে কাজ করা শুরু করেছিলেন, আমরা যখন আগে শুরু করেছিলাম, তখন সবাই কিছু না কিছু রাজনীতির দলে বিশ্বাস করত। দেয়ালের মধ্যে স্টুডিও চত্বরে কখনো ঢোকেনি। আমাদের একটাই প্রার্থনা, সেটা রুডিকে বলবো না, আমরা যে জিজ্ঞেস করবে তাকেই বলবো, যে একটাই প্রার্থনা, শিল্পীর মতো কাজ করবে স্টুডিও চত্বরে। যে যার ব্যক্তিগত ভোটের জন্য যেটুকু নিজেদের রাজনীতি পছন্দ করেন করবেন, কিন্তু শিল্পীদের সাথে কোনো রাজনীতি জড়াবার দরকার নেই। তারা ভোটে দাঁড়ালে যা ইচ্ছে, ও যেমন দাঁড়িয়েছে, কিন্তু আমার ফ্লোরেও শিল্পী। ও আমার ধূমকেতুর যোগেশ। আমার কাছে খুব বড় হচ্ছে, এটা ঈশ্বরের আশীর্বাদ যে 8 তারিখে আমাদের প্রিমিয়ার হচ্ছে জি5-এ। সেখানে আবার লোকে যোগেশের ম্যাজিক দেখবে, কোটি কোটি মানুষ দেখেছে, আবার দেখবে। রুদ্রনীলকে তো কেউ কাজে নিতে চাইছিল না অনেকটা সময়। আবার কি তাহলে সিনেমার পর্দায় তোমরা সবাই আবার আরামসে নিতে পারবে? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কাজে নিতে চাইছিল না, কিন্তু রুদ্র তো গৃহপ্রবেশ করেছে একদম ওই সময়ের মধ্যে করেছে তো, এবং রুদ্র সিনেমা নন্দনেও চলেছে। খালি একে নিতে চাইছে না বললে হবে না, যারা বানাচ্ছে তাদেরও দায়িত্ব নিতে হবে, তারা গা বাঁচালেও চলবে না। এখন এসব আলোচনা করার কোনো অর্থ নেই। রুদ্র নিশ্চয়ই কাজ করবে এবং সবাই খুশি মানে রুদ্র নিজেই কাজ করবে, আর কিছু বলার দরকার নেই। আমার একজন অভিনেতা, একজন পরিচালক, একজন সঙ্গীত পরিচালক, একজন প্রযোজক, সে প্রথমত অভিনেতা। যেরকম মহাকরণে কি হয় আমি জানতে চাই না তো, আমি আমার কাজ নিয়ে আছি। ওনারা ওটা বোঝেন, ওনারা জানেন হাউ টু ফাংশন, সেটা ওনারা করেন। আমার জার্নিটা মিউজিক নিয়ে কিংবা সিনেমা নিয়ে, আমি সেটা কিছু বোঝার চেষ্টা করছি, আমি সেখানে থাকি। কিন্তু কিছু কিছু মানুষ দুটোতেই বিচরণ করে। রুদ্র তার সেরম মানুষের মধ্যে একজন। বিধানচন্দ্র রায়ও ছিলেন। সে তো পরিচালনা করে, গানও সুর করে। আমি অভিনয় করি, পরিচালনা করি, ঠিক তেমনি রাজনীতি করে, অভিনয় করে। কিন্তু আমার একটা জিনিস ভাল লেগেছে, একটা জিনিস আমি মুক্ত কণ্ঠে বলবো, অভয়া বিচার পাবে। আমি এটা সেদিনও বলেছিলাম, সব জায়গায় বলতে পারিনি, কিন্তু আজকে আমি এটা মুক্ত কণ্ঠে বলছি, অভয়া বিচার পাবে। এবং সেই কথাটা আমরা কিন্তু গৃহপ্রবেশে বলে রেখেছিলাম, এই পুজো অভয়ার। আরেকটা প্রশ্ন, যে ও তো যখন ওথ নেবে, হ্যাঁ 9 তারিখে, তখন কি তোমরা সকলে উপস্থিত থাকবে সেখানে? না ডাকলে কি করে যাবো? ইনভাইট করলে আমরা নিশ্চয়ই যাব। আর ছোটখাটো মানুষ তো খুব দূরে থাকলে দেখতে পাবো না, একটু কাছ থেকে দেখতে পাই। হ্যাঁ, ডাকলে নিশ্চয়ই যাব। এটা ওদেরও তো ডাকার একটা সীমা পরিসীমা থাকবে। এটা তো নয় যে পুরোনো কথা মনে পড়ছে, মানে একদম সেই টেলিভিশনের সময় থেকে, আমরা অপরূপ কথার সময় থেকে মনে পড়ছে। ডাকুক না ডাকুক আমরা আছি, ঝগড়াও নিয়েও আছি, ঝগড়াও হবে, মতান্তর হবে, ছোটবেলার হাবিট, মতান্তরও হবে। এবং এই সুযোগই সবাইকে, যারা আমাদের টালিগঞ্জের যারা প্রতিনিধি, যারা শিল্পী, যারা রয়েছেন, যারা এসছেন, তা আমার আগের বার মানে ভেবেছিলাম যে তারা সবাই খুব সাহায্য করবেন, সবাই খুব একটা সাহায্য করেননি, টু বি ভেরি অনেস্ট। এবারে যারা আছেন শিল্পী, তারা যেন ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে শুরু করেন, এবং তারা শিল্পী হিসেবেই যেন এগিয়ে নিয়ে যায়। আমি চাই পাপিয়াদি আবার কাজ করুক, রূপাদি কাজ করুক, এরা সবাই কাজ করুক। তারা আসল তাদের পরিচয় তো ওখান থেকে। তারা রাজনীতির পাশাপাশি সবাই যেন কাজে ফেরত চলে আসে এবং জমিয়ে কাজ করে, আর কিছু না। আচ্ছা, আর রুদ্রকে যেন রুদ্রর জন্য না হয়, রুদ্র আজকে এমএলএ বলে যেন না হয়। আই হ্যাভ আ স্ট্রং রিকোয়েস্ট টু এভরিবডি। সে তো রুদ্র নিজেই বেছে নেবে। আজকে রুদ্রনীল দুজনকে পাশে নিয়ে তুমি বলো যে সত্যি সত্যি যা আবদার করলো দুজনে, এবং সত্যি সত্যি টলিপাড়াতে আমরা সবসময় দেখে থাকি যেরকম ধরনের একটা বাজ বিচার চলে, কোথাও ব্যান কালচার চলে, সেটা কি তোমাদের বিজেপি সরকার আসার পর স্ট্রংলি তুমি সেটাকে বাধা দেবে? আমার মনে হয় যে এই বিষয়টা কিছু মানুষ তৈরি করেছিলেন, কিছু আশ্রয় তৈরি হয়েছিল, এবং যেখানে সবাই কষ্ট পেয়েছিলেন। আবার বলবো যে অনেককে আমরা দেখেছি তাদের পাশে হাসি মুখে দাঁড়াতে, কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে বিশ্বাস করি সবার তো লড়াই করার সমান সাহস বা সুযোগ হয় না। কি জানে যে হাসি মুখে আমার যার উপরে রাগ, তার পাশে যে দাঁড়িয়ে রয়েছে, তার বাড়িতে হয়তো অসুস্থ বাবা আর মা রয়েছে,
তার বাড়িতে হয়তো একটা বেকার ছেলে রয়েছে। আমরা অনেক সময় অনেক নেপথ্যের গল্প না জেনে নিজেরাই অনেক কাহিনী তৈরি করে ফেলি বা ভেবে ফেলি। তার পেছনে আমি এটাও বলবো যে অনেকে হয়তো সমর্থক সাজার চরিত্রে অভিনয় করেছিলেন। আমি দুজন গুণী পরিচালক রয়েছেন যারা সঙ্গীত পরিচালক আর পরিচালক, হ্যাঁ ওটা আমার ভেকেশন পরিচালনাটা। তো এই দুজন মানুষের কাছে বলবো যাদের ছোটবেলার সময়টা খুব কষ্টের সময়টা প্রত্যেকেই, যে দুজন দাঁড়িয়ে রয়েছেন, আরও বাকি আমার বন্ধুরা রয়েছেন, সৃজিতরা আসবে, খেতে না পাওয়ার সময়টা আমরা দেখেছি। তখন আমরা খুব ভালো ছিলাম, কারণ এই ধরনের যন্ত্রণাগুলো ফেস করতাম না। যোগ্য মানুষ কাজ করবেন, মতানৈক্য থাকবে। গরুর কথাটা বলে, গরু ওইটা যেটা বলেছিলাম তো বিরোধিতা তো থাকবেই, সেটা নিয়ে তো অসুবিধার জায়গা নেই, কিন্তু সবাই চলুন আগে ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসি, এই রাজ্যটায় কাজের পরিবেশ ফিরে আসুক, পেটে ভাত আর হাতে কাজ আসুক, এটাই অন্তত আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা যেটা প্রথমেই চাইছেন। না হলে বড় কষ্ট হবে সবার, শুধু সিনেমার ক্ষেত্রে নয়, শুধু শিল্পের ক্ষেত্রে নয়, সব কটা ক্ষেত্রে। চলুন সবাই মিলে একসঙ্গে একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার ক্ষেত্রে শুভ কিছু নিয়ে আলোচনা করি, যা ভালোর পক্ষে, আলোর পক্ষে। ভালো স্বাস্থ্য ব্যবস্থা হোক, আর পুরনো কথা আলোচনা করার দরকার ভালো নেই। রাস্তা হোক, মানুষ যারা চাকরির জন্য বসে আছে তারা চাকরি করুক, এইটুকু। ইন্দ্রজিৎ দা যেদিনকে ওত নেবে সেদিন যদি তোমাকে মিউজিক করতে বলে বিজেপির তরফ থেকে করবে? করবো, ওটা আমার তো কাজ, ওটা তো আমার কাজ। কিন্তু ওই যে আমি সেই মিউজিকটা করলেও আমি কিন্তু কোনো পারিশ্রমিক নেবো না। আমার যারা কাজ করবে তারা নেবেন। আজকে রুদ্র আছে তো এই মন্ত্রিসভায়, আমি কোনো পারিশ্রমিক নেবো না, ওটা আমার রুদ্রকে গিফট। জেনে গেলে আমি জেনে গেলাম, আমাকে আগে থেকে বলে দিয়েছে, মানে মার্জনা করবেন। অনেক সাংবাদিক এটা বন্ধু বান্ধবদের আবেগ বা হয়তো কিছু দল যা ঠিক করবে তাই হবে, যেভাবে কাজ করতে বলবে সেভাবেই কাজ করবে। চলো, জয় হোক। অনেক অনেক শুভেচ্ছা রইলো। এবং এটা অবশ্যই যারা রুদ্রনীল ঘোষের খুব কাছের বহু দিনের সঙ্গী, তারা তার কাছে আসছে, একের পর এক ভিড় করছে, এবং তার কাছ থেকে অনেক আশা রয়েছে যে ইন্ডাস্ট্রি যেন একদম পলিটিক্যাল যে ছায়া সেটা মুক্ত হয়ে কাজ করতে পারে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।